নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর এটা দারুণ সুস্বাদু। তো বন্ধুরা, প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। তো দেখুন, এখানে আমি নিয়েছি ছোট সাইজের দুটো আলু, দুটো ডিম আছে, আর একটা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা 3টে, আর ধনেপাতা। আর এই ধনেপাতাকে বিলেতি ধনেপাতা বলি, যেটা আমাদের বাগানে হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলু গ্রেট করে নিচ্ছি। তো এই রকম একটা বড় সাইজের গ্রেটারে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে যখন কোনো কিছু না থাকে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে, তো এই রকম আলু আর ডিম দিয়ে সঙ্গে আটা দিয়ে অবশ্যই একটা স্বাস্থ্যকর টিফিন অবশ্যই বানাতে পারেন। তো আমার বাড়িতেও অনেক সময় কিছু না থাকলে এই রকম আমি বানিয়ে ফেলি। এটা কিন্তু সবারই খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আলুগুলো গ্রেট করে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আগে কিন্তু আলুটা খোসা তুলে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন গ্রেট করে ধুয়ে নিচ্ছি, দুবার আবার জল পাল্টে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন একটা পাত্রে আলুটা ধুয়ে রেখে দিচ্ছি। তো আপনারাও দেখুন শেষ পর্যন্ত কিভাবে আমি এই টিফিনটা বানাই। অসাধারণ একটা টিফিন, আর এটা একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এদিকে দেখুন, আর পেঁয়াজটা আমি কুচি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আলাদা করে বাইরে থেকে কিছু কিনতে হয় না, বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন, কোনো ঝামেলা ছাড়া এটা করা যায়। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো কিন্তু এইভাবে কুচি করে নিলাম, আর এটা খুবই সুস্বাদু। মাঝে মধ্যে এটা আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন অসাধারণ লাগবে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে করছি। তো বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ খান না, নিরামিষ খান, অবশ্যই পেঁয়াজটা স্কিপ করবেন। আর পেঁয়াজ না দিয়ে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, সবগুলো পেঁয়াজ কুচি করে আমি এখন গ্রেট করা আলুর সঙ্গে রেখে দিলাম। এরপরে আমি ধনেপাতাটা কুচি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই বিলেতি ধনেপাতাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে, দারুণ একটা গন্ধ থাকে এই ধনেপাতার। তো এই ধনেপাতাকেও ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। আর এখন আমি ওই বাটিতে ধনেপাতাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নেব। আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। তো বন্ধুরা, এখন আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আর এই ডিম দেওয়ার কারণে এই টিফিনটি কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা দেখুন, 2টো ডিম আমি দিয়ে দিলাম। আর ডিম দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সবই অল্প অল্প করে দেব। আর দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে নিচ্ছে আদা। তো আদা এক টুকরো নিলাম, একটু আদা গ্রেট করে দিয়ে দেব। তো বন্ধুরা, আদা দিলেও অসম্ভব সুন্দর লাগে। তো আদার একটা সুন্দর ফ্লেভার থাকে, তার জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর খুবই অল্প পরিমাণে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আদা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আটা দিয়ে দিব। তো এখানে আমি 2 চামচ আটা দেব। তো এই সামান্য উপকরণের জন্যে 2 চামচ আটাই ঠিক আছে। তো আমি 2 চামচ আটা দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো
তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এর ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইভাবেই থাকবে। আর বন্ধুরা এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে সুজি কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটি করতে পারেন। তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তো তেল গরম হতে থাক। তো এদিকে দেখুন আমি হাতে তেল নিয়ে নিয়েছি, আর এখন আমি হাতে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা নিয়ে ভালো করে কিন্তু একটা লম্বা শেপ করে নিচ্ছি। তো দেখুন এইভাবে লম্বাটে একটা শেপ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো শেপে দিতে পারেন। তো দেখুন এখন তেলটা গরম হয়ে গেছে, এইভাবে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখানে আমি 4টা করে নেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু পেঁয়াজের আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই তবে গিয়ে আটার পরিমাণটাও ঠিকঠাক থাকবে, তবে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিলে কিন্তু সবজিগুলো ভেতরে সেদ্ধ হয়ে যাবে, আলু পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হবে। তো দেখুন এখন আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখুন কতটা ফুলকো হয়েছে। তো ডিমটা দেওয়ার কারণে ফুলকো হয়েছে। তো এখন দেখুন এখন আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, প্রতিদিনের থেকে আজকে খুব ভালো হয়েছে সেটা আমার মনে হচ্ছে। তো দেখুন খুবই ফুলকো হয়েছে, আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু বেশি ফুলকো হয়েছে, খুব ফুলেছে আর খুবই সুন্দর হয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। তো দুবার আমি ঢাকনা দিলাম, আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে। তো দেখুন বন্ধুরা এরপর আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট হলো কিনা। তো এরপর একই রকমভাবে আবারও উল্টে নেব। তবে হ্যাঁ, আর এই সাইডটা কিন্তু বেশি একটু লাল হয়েছে, তবে এটা কোনো প্রবলেম নয়, চলবে। তো দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার তো খুবই ভালো লাগছে, অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু এটা খুবই ভালো হয়েছে। আর এটা দেখে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, খুবই আনন্দ পাবে, যেহেতু এটা খুব লম্বা শেপের আর খুব বড় হয়েছে, আর যেহেতু ফুলকো হয়েছে। তো বাচ্চারা কি আনন্দ পাবে, আমি তো আনন্দে একেবারে পাগল হয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে যদি সন্ধ্যের সময় বা সকালে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানানো যায়, তাহলে তো বাড়ির সবাই তো খুবই খুশি হবে। আর বাচ্চাদের মুখের হাসি দেখতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে। আমার বাচ্চা বা আমার বাড়ির অন্যান্য কেউ সদস্য যদি এটা খেয়ে খুব খুশি হয়, আনন্দ পায়, তৃপ্তি করে খায়, তবে গিয়ে তো আমার সার্থক হবে রান্না করাটা, তাই না? তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এটা, আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। দেখুন বন্ধুরা এটা কিন্তু ভেতরে একেবারে জালিদার হয়েছে, আর অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগবে। আর এটা এমন একটা রেসিপি, এটা কিন্তু একটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। আর দেখুন দারুণ টেস্টি একটা রেসিপি, আমার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।